এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিপিএস 2 L2 বা ল্যাঙ্গুয়েজ 2 চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে গেছে। এর গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছি। আজকে আমরা চ্যাপ্টার 2 প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট বলতে বোঝায় যে আমাদের যে বিষয়বস্তুগত দক্ষতা, তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ মিন বাই প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট? প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট মিনস teachers through knowledge of subject matter of English, including grammar, vocabulary, pronunciation, sentence structure and use of language। অর্থাৎ বিষয়বস্তুগত ধারণা বা দক্ষতা বলতে বোঝায় শিক্ষকের ইংরেজি ভাষার বিষয়বস্তু সম্পর্কে গভীর ও সঠিক জ্ঞান থাকা, যেমন শব্দভাণ্ডার, ব্যাকরণ, উচ্চারণগত দিক, বাক্য গঠন ও অর্থবোধ ইত্যাদি। নেক্সট হচ্ছে, ওয়াই ইজ প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট এসেন্সিয়াল ফর ইংলিশ টিচার? তো বিষয়বস্তুগত দক্ষতা থাকা কেন ইংরেজি শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ? তো প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট ইজ এসেন্সিয়াল বিকজ it helps the teacher teach correctly, answer students' question, avoid language error, and develop learner language skill effectively। অর্থাৎ বিষয়বস্তু দক্ষতা থাকা অপরিহার্য, কারণ এটি শিক্ষককে সঠিকভাবে পড়তে, শিক্ষার্থীদের প্রশ্নের আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে, ভাষার ভুল এড়াতে এবং শিক্ষার্থীদের ভাষার দক্ষতাকে কার্যকরীভাবে বিকাশ করতে সহায়তা করে। শিক্ষকের যদি বিষয়বস্তুগত ধারণা যথার্থ না হয়, তাহলে তিনি শিক্ষার্থীদের শেখাবেন কী করে? সেই জন্য তার সেই বিষয়ে ভুল এড়ানো খুব দরকার এবং সেই বিষয়ে জ্ঞান থাকা যথেষ্ট প্রয়োজন। নেক্সট হচ্ছে, মেনশন দ্য মেন কম্পোনেন্টস অফ কন্টেন্ট প্রফিসিয়েন্সি ইন ইংলিশ। তো মূল উপাদানগুলি কী কী সেগুলো লিখতে হবে যে বিষয়বস্তুগত দক্ষতার জন্য ইংরেজিতে। দ্য মেন কম্পোনেন্টস অফ কন্টেন্ট প্রফিসিয়েন্সি আর vocabulary, grammar, pronunciation, sentence structure এবং meaning and use of word। অর্থাৎ বিষয়বস্তুগত দক্ষতার প্রধান উপাদানগুলি হলো শব্দভাণ্ডার, ব্যাকরণ, উচ্চারণ, বাক্যের গঠন, শব্দ ও শব্দের অর্থ ও ব্যবহার। নেক্সট, হোয়াট ইজ vocabulary proficiency? শব্দভাণ্ডারগত দক্ষতা বলতে কি বোঝো? Vocabulary proficiency refers to the ability of understand, select and use appropriate word correctly in different contexts and situation। শব্দভাণ্ডারের দক্ষতা বলতে বিভিন্ন প্রেক্ষাপট ও পরিস্থিতিতে সঠিক শব্দ বোঝা, নির্বাচন করা এবং সঠিক শব্দ ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়। তো আমরা যখন শব্দভাণ্ডার গঠন করি বা যত বেশি শব্দ জানবো, তত ভালো করে আমরা বিষয়টিকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারবো এবং বিষয়বস্তু বোঝাতে পারবো। নেক্সট, ওয়াই ইজ গ্রামার প্রফিসিয়েন্সি ইম্পর্টেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং? তো ইংরেজি ভাষা শিক্ষণের ক্ষেত্রে ব্যাকরণগত দক্ষতা কেন বিশেষ গুরুত্বপূর্ণ? গ্রামার প্রফিসিয়েন্সি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস ইন ফর্মিং কারেক্ট সেন্টেন্স, মেনটেনিং অ্যাকিউরেসি ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড enabling student to communicate clearly and meaningfully। অর্থাৎ ব্যাকরণগত দক্ষতা গুরুত্বপূর্ণ কারণ এটি সঠিক বাক্য গঠনে, ভাষার নির্ভুলতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের স্পষ্টভাবে অর্থপূর্ণ যোগাযোগ করতে সাহায্য করে। ব্যাকরণগত দিকটি যদি একেবারে না ঠিক হয়, তাহলে কিন্তু শব্দগুলি যথার্থভাবে সাজিয়ে আমরা সঠিকভাবে বাক্য ব্যবহার করতে পারি না। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই প্রোনাউন্সিয়েশন প্রফিসিয়েন্সি? শব্দের উচ্চারণগত দক্ষতা বলতে কি বোঝো? Pronunciation proficiency means ability to pronounce English word correctly with proper stress, rhythm and intonation so that the speech is clear and understandable। উচ্চারণগত দক্ষতা বলতে যে কোথায় আমরা যথার্থ স্ট্রেস দেবো বা চাপ দেবো বা স্বরের ওঠাটা দেখব, ছন্দ, স্বরের প্রেক্ষাপট, স্বরের যে ওঠানামা ভঙ্গি সহকারে ইংরেজি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করার ক্ষমতাকে বোঝায়, যাতে কথা স্পষ্ট ও বোধগম্য হয়। নেক্সট হচ্ছে, হাউ ডাজ কন্টেন্ট প্রফিসিয়েন্সি ইনফ্লুয়েন্স ক্লাসরুম টিচিং?
কীভাবে আমাদের বিষয়বস্তুগত ধ্যান ধারণা বা জ্ঞান বা দক্ষতা আমাদের শ্রেণীকক্ষে শিক্ষণদান বা শেখানোর ক্ষেত্রে আমাদেরকে প্রভাব বিস্তার করে। তো কন্টেন্ট প্রফিসিয়েন্সি enable the teacher to explain concept clearly, give correct example, correct learners mistakes properly and create confidence among student। অর্থাৎ বিষয়বস্তুগত ধারণা শিক্ষকের ধারণাগুলিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে, সঠিক উদাহরণ দিতে সাহায্য করে, শিক্ষার্থীদের ভুলগুলো সঠিকভাবে সংশোধন করতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করতে সক্ষম করে তোলে। যদি কোনো বিষয়ে যথার্থ জ্ঞান না থাকে তাহলে নিজে ব্যাখ্যা দিতে পারবে না, বোঝাতে পারবে না, সঠিক উদাহরণ দিয়ে তাদেরকে বোঝাতেও পারবে না এবং কোথাও কেউ ভুল করলে সেটাও কিন্তু ধরতে পারবে না। নেক্সট হচ্ছে হোয়াট প্রবলেমস মে অ্যারাইজ ইফ আ টিচার ল্যাক কন্টেন্ট প্রফিসিয়েন্সি। বিষয়বস্তুগত জ্ঞান যদি বা দক্ষতা যদি কোনো টিচারের না থাকে তাহলে কোন কোন প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে হয় টিচারকে বা শিক্ষককে। তো if a teacher lacks content proficiency, student may learn incorrect language. Student may learn incorrect language, classroom communication may be confusing, and student may lose interest and confidence in learning English. তো যদি কোনো শিক্ষকের বিষয়বস্তুগত দক্ষতা বা জ্ঞানের অভাব থাকে তাহলে শিক্ষার্থীরা ভুল ভাষা শিখতে পারে, শ্রেণীকক্ষের যোগাযোগ বিভ্রান্তিকর হয়ে উঠতে পারে এবং শিক্ষার্থীরা ইংরেজি শেখার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস হারাতে পারে। নেক্সট হচ্ছে হাউ ক্যান আ টিচার ইমপ্রুভ প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট। তো কীভাবে একজন শিক্ষক বিষয়গত দক্ষতাকে উন্নত করতে পারেন। এ টিচার ক্যান ইমপ্রুভ কন্টেন্ট প্রফিসিয়েন্সি বাই রেগুলার রিডিং, practice English speaking and writing, listening to correct English, and updating knowledge through training and self-study। তো একজন শিক্ষক নিয়মিত লেখাপড়া করতে পারে, বারবার নিজেকে ইংরেজি পড়ার মধ্যে দিয়ে ইংরেজিতে বলা, লেখা অনুশীলন, সঠিক ইংরেজি শোনা এবং স্বশিক্ষণ এর মাধ্যমে নিজের জ্ঞানকে আপডেট করতে পারে, মানে প্রতিনিয়ত নতুন কিছু শিখে নিজেকে আরও বেশি উন্নত করতে পারে। বিষয়বস্তুগত দক্ষতা এবং উন্নতি আসবে এর ফলে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন কন্টেন্ট প্রফিসিয়েন্সি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো বিষয়বস্তুগত দক্ষতা এবং ভাষাগত দক্ষতার মধ্যে পার্থক্য লেখো। কন্টেন্ট প্রফিসিয়েন্সি রেফার্স টু নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এলিমেন্টস, while language proficiency refers to ability to use language or English fluently and effectively in real communication। অর্থাৎ কি ভাষার বা বিষয়বস্তুগত দক্ষতাও বলতে ইংরেজি ভাষার উপাদান সম্পর্কে ভালোভাবে বোঝা, জ্ঞান থাকা। অন্যদিকে ভাষাগত দক্ষতা বলতে বাস্তব যোগাযোগের ক্ষেত্রে সাবলীলভাবে কার্যকরভাবে ইংরেজি ভাষাটিকে ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেখানে আমরা আজকে ইন্ট্রোডাকশন হিসেবে বোঝালাম কিছু প্রশ্নের মাধ্যমে যে বিষয়বস্তুগত দক্ষতা বা প্রফিসিয়েন্সি ইন ইংলিশ বলতে কী বোঝায় বা প্রফিসিয়েন্সি ইন কন্টেন্ট বলতে কী বোঝায়।